আপনি কি মনে করেন যে আর কি কাবাবের দিক দিয়ে পুরান ঢাকাটা অন্যান্য জায়গার তুলনায় একটু পিছিয়ে আছে? আমি আসলে ওনাদের এখান থেকে চাইতেছিলাম যে একটা চিকেন পাহাড়ি কাবাব আছে ওইটা খেতে, বাট ওনারা আমাকে বলতেছিল ওই চিকেন পাহাড়ি কাবাব যেটা আছে ওইটা থেকে নাকি এই ওনাদের কাশ্মীরি কাবাবটা অনেক বেশি জুসি হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম অ্যাজ ফর রাহেল ব্রো। গাইজ, আজকে আমি আবার চলে আসছি পুরান ঢাকাতে। বিগত দিনগুলোতে আমি আপনাদের কাছে হাজি বিরিয়ানি খেয়ে প্রেজেন্ট করলাম হচ্ছে হানিফ বিরিয়ানি খেয়ে প্রেজেন্ট। বাট সন্ধ্যার পরে এসে এরকম অনেক আইটেম থাকে যেগুলো দেখার পরে আমাদের ইচ্ছে হয় যে আমরা এগুলো খেয়েও ট্রাই করি যে আসলে খাইতে কেমন। সো আপনারা যখন পুরান ঢাকা হাজিরা বাজার চৌরাস্তার মোড়ে আসবেন, আশেপাশে তাকালে দেখবেন অনেকগুলো কাবাবের ঘর আছে। আর ওইদিকে যাওয়ার পরে দেখবেন সামনে খুব সুন্দরভাবে কাবাবগুলো বার্ন করা হইতেছে, যেখান থেকে খুব সুন্দর একটা গ্রান আসে। সো এরকমই আমি দেখলাম যে আল করিম সি ফুড অ্যান্ড কাবাব ঘর আছে, যেখানে তো খুব ভালো করে কাবাবগুলো প্রিপেয়ার করা হইতেছে। অ্যান্ড আই থিঙ্ক দুই একটা কাবাব তো অবশ্যই আপনাদের কাছে খেয়ে প্রেজেন্ট করা উচিত। আচ্ছা ভাই, আপনাদের কাবাব ঘরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আপনার বিকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। বিকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। আপনি কি মনে করেন যে আর কি কাবাবের দিক দিয়ে পুরান ঢাকাটা অন্যান্য জায়গার তুলনায় একটু পিছিয়ে আছে? আগে ছিল, বর্তমানে এখন একটু আগাই আছে, কারণ এখন আপনারা অনেকগুলো কাবাবেরই তৈরি হইতেছে রেস্টুরেন্ট। পুরান ঢাকার নামটা মানে হচ্ছে গিয়ে হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বিভিন্ন ধরনের কাচ্চি। বাট যখন আমি বলি পুরান ঢাকার কাবাবের কথা, তখন মানুষের তেমন আহামরি রেসপন্স পাই না। সো হোয়াট আই ফিল ইজ যে কাবাবের দিক দিয়ে হয়তো বা পুরান ঢাকাটা একটু পিছিয়ে আছে। যাই হোক, এখানে যেহেতু দেখলাম যে আরও বিভিন্ন ধরনের কাবাবগুলো আছে, তবে আপনাদের কাবাবের মেনুর মধ্যে আমি একটা স্পেশাল কাবাব দেখলাম, সেটা হচ্ছে গিয়ে পাহাড়ি কাবাব। পাহাড়ি কাবাব যেটা আছে ওটা থেকে আপনারা পাহাড়ি চিকেনটা ব্যবহার করেন নাকি নর্মাল যে ফার্মের মুরগিটা আছে ওইটাই? নর্মাল ফার্মের মুরগি ব্যবহার করে মশলাটা করা হয়। এখানে আমি কাবাব অর্ডার করার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে ওনাদের এখানে এসে প্রতিটা কাবাব অর্ডার করলে আপনারা কিন্তু 10 টাকা প্রাইসের একটা লুচি এমনি পেয়ে যাবেন। আর এভাবে যদি আপনারা এক্সট্রা নিতে চান তাহলে 10 টাকা পার পিস পড়বে। আমরা 3টা কাবাব নিয়েছি, সাথে 3টা লুচি আমাদের ফ্রি দিছে, 4টা দিয়ে দিচ্ছে, মানে একটার জন্য আবার 10 টাকা পে করা লাগবে। যাই হোক, যেহেতু আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং যেটা বেশি মনে হয়েছে সেটা হচ্ছে ওনাদের চিকেন চিলি স্পাইসি কাবাব, যেটা এটা বিকজ এটা নাকি অনেক বেশি ঝাল। আমি আসলে ওনাদের এখান থেকে চাইতেছিলাম যে একটা চিকেন পাহাড়ি কাবাব আছে ওইটা খেতে, বাট ওনারা আমাকে বলতেছিল ওই চিকেন পাহাড়ি কাবাব যেটা আছে ওইটা থেকে নাকি এই ওনাদের কাশ্মীরি কাবাবটা অনেক বেশি জুসি হবে আর অনেক বেশি ভালো হবে। সো যাই হোক, ওনারা যেহেতু পার্সোনালি এটা আমার সাজেস্ট করছে, টাকা তো আর ওনারা দিবে না, আমি নিজেই টাকা দিব। বাট একটা ভালো জিনিস যেহেতু সাজেস্ট করছে, আই থিঙ্ক এটা খাওয়াটা বন্ধ হবে না। কাশ্মীরি কাবাবটা ওনারা খুব ভালো করে বার্ন করে দিচ্ছেন। কিছু জায়গায় একদম পারফেক্টলি বার্ন হয়েছে, কিছু জায়গাতে একটু বেশি বার্ন হয়ে গেছে। তো একটা জিনিস না বললি না, সেটা হচ্ছে গিয়ে ওনারা অ্যাকচুয়ালি ভালো একটা জিনিস সাজেস্ট করছে, সেটা হচ্ছে কাবাবের মশলা বলেন, ম্যারিনেশন বলেন, খুবই পারফেক্ট ছিল। আর স্মোকি একটা ফ্লেভার দিচ্ছিল, যেটা খাইতে খুবই ভালো লাগতেছিলো। খাওয়ার পরে হালকা হালকা জিব্বার মধ্যে আপনি স্পাইসি একটা টেস্ট পাবেন। কাবাবের টেস্টটা সব দিক দিয়ে আমার কাছে একদম পারফেক্ট লাগছে, বাট এটার মধ্যে আই থিঙ্ক একটু অয়েলের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে ওনারা 3টা চাটনি দিয়ে দেয় সবগুলো কাবাবের সাথেই। তো এইখানে একটা পুদিনা পাতার চাটনি দিয়ে দিচ্ছে, যেটা খুবই ভালো ছিল। এটা একটা স্পাইসি প্লাস সাওয়ার একটা চাটনি দিছে, এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। যেহেতু স্পাইসি, কাবাবের সাথে খাইতে খুবই ভালো লাগবে। বাট টু বি অনেস্ট, আমি যখন এরকম ম্যায়োনিজ টাইপের একটা চাটনি দিয়ে বা ম্যায়োনিজ দিয়ে বলতে পারেন যখন কাবাবটা খাইছি, আমার মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে বলতে পারেন আপনারা। সো আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন এসে কাবাব খাবেন, সো স্ট্রংলি আই উইল রেকমেন্ড ইউ টু অ্যাভয়েড দিস ওয়ান। তারপরে আমরা যেই স্পাইসি যেই স্পেশাল কাবাবটা আছে এটার প্রতি আমার একটু বেশি কিউরিয়াসিটি জাগতেছে, সো এটা একটু ট্রাই করে নিই। বড় একটা পোর্শন নিয়ে নিলাম, সাথে হচ্ছে গিয়ে একটু পুদিনা পাতার চাটনি অ্যান্ড এটার মধ্যে মনে হইতেছে মরিচটা একেবারে বাইটা বাইটা দিয়ে দিচ্ছে, প্রচুর ঝাল ভাই। আর কাবাবগুলো কিন্তু একেবারে সফট, আপনি যখনই ধরবেন না একেবারে সাথে সাথে ছুটে ছুটে চলে আসবে, একেবারে সফট। মশলা একেবারে ভিতর পর্যন্ত দিয়ে দিচ্ছে, ম্যারিনেশনটা খুবই ভালো হয়েছে। এই কাবাবটা ওইটার তুলনায় ভালোভাবে ওনারা বার্ন করে দিচ্ছে, এই জন্য এটার মতো কোনো পুইরা যায় না। সো আমি এটাতে একটু বেশি স্যাটিসফাইড হয়েছি। এটার প্রাইসটা কিন্তু 140 টাকা। আর প্রচুর ঝাল, যদি কেউ নাজিরা বাজার পুরান ঢাকাতে এসব ঝাল কোনো কাবাব খাইতে চান তাহলে অবশ্যই এটা খাবেন। এখন হচ্ছে চিকেন আফগানির পালা, যেটা দেখতে হচ্ছে বাকি 2টা কাবাব থেকে কিন্তু সাইজ অনেক বেশি বড়। এটা দিয়ে ও না, এটা টোটালি অ্যাভয়েড। এটা দিয়ে যে স্পাইসি অ্যান্ড সাওয়ার চাটনিটা সরে দেখায়নি। চিকেন আফগানিটার মধ্যে কিন্তু ওনাদের কাশ্মীরি কাবাব বলেন বা বলতে পারেন স্পাইসি কাবাবটা, ওই 2টার তুলনায় মশলার পরিমাণটা একটু কম। ভিতরটা একেবারে সফট আর উপর দিকটা হচ্ছে ভালো করে বার্ন করে দিচ্ছে।
আই থিঙ্ক যারা ব্যালেন্স ওয়েতে মানে অনেক বেশি স্পাইসি কাবাব খেতে পছন্দ করেন না তাদের এটা সাজেস্ট করা যেতে পারে যে আপনারা চাইলে ওনাদের এখান থেকে 150 টাকা দিয়ে চিকেন আফগানি কাবাব যেটা আছে ওটা খেতে পারেন। এটা আমার কাছে ভালো লাগছে অ্যান্ড আই থিঙ্ক এটা ছোটো বাচ্চা বলেন বড় বলেন বা যেই বলেন না কেন যে কোনো বয়সের জন্য আই থিঙ্ক চিকেন আফগানিটা ভালো হবে। 150 টাকার হিসেবে এর পিসটাও কিন্তু অনেক বড়। আর ওনাদের কাবাবের একটা বিশেষত্ব যেটা দেখলাম প্রতিটা কাবাবের মধ্যে না একেবারে আপনারা যখন চাপ দিবেন একেবারে জুসি। 150 টাকা বা 150 টাকার তুলনায় যারা পরিমাণে একটু বড় সড়ো কাবাব খেতে পছন্দ করেন বা অত বেশি স্পাইসি না হলেও চলবে, একটু সফট জুসি আর বাহির দিকটা খুব ভালোভাবে বার্ন করা থাকবে এরকম কাবাব চাইলে আপনারা চিকেন আফগানি কাবাব যেটা আছে ওটা খেতে পারেন। ওনাদের চাটনির মধ্যে স্পাইসি অ্যান্ড সাওয়ার চাটনি খেতে পারেন, পুদিনা পাতা চাটনি খেতে পারেন, বাট এটা টোটালি অ্যাভয়েড করে দিবেন, পারলে প্লেট থেকে তুইলা ফালাই দিবেন। সো গাইজ এতটুকু ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। আরেকটা স্ট্রিট ফুডের ভিডিও আমি এর পাশে সাজেস্ট করে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে ওই ভিডিওটাও চেক আউট করে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।